আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা প্রত্যেকে প্রভু যিশুর অনুগ্রহে ও আশীর্বাদে সুস্থ ও ভালো আছেন। এখন আমরা আজকের একটি গুরুত্বপূর্ণ মূল্যবান এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা অনেক বিশ্বাসী জীবনে ভয়, অস্থিরতা ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই বলেন, আমি ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখি, মৃত মানুষকে দেখি, শত্রু আমাকে তাড়া করছে দেখি, স্বপ্নে দেখে ঘুম ভেঙে যায়, স্বপ্ন দেখার পরে শরীর অসুস্থ লাগে, মনে হয় কেউ আমাকে চাপ দিচ্ছে। প্রশ্ন হলো, এগুলো কেন হয়? এগুলো কি শুধুই মানসিক সমস্যা, নাকি শয়তানের আক্রমণ? বাইবেল এ বিষয়ে কি বলে? আজ আমরা বাইবেলের আলোকে গভীরভাবে জানব দুঃস্বপ্ন কি, শয়তান কিভাবে ভয় সৃষ্টি করে, মৃত মানুষ স্বপ্নে কেন আসে, কেন শরীর দুর্বল ও অসুস্থ লাগে, যিশুর নামে কিভাবে মুক্তি পাওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমরা প্রথম অধ্যায় আজকের বিষয় নিয়ে আলোচনা করি। দুঃস্বপ্ন কি? দুঃস্বপ্ন হলো এমন স্বপ্ন যা মানুষের মনে ভয়, আতঙ্ক, অস্থিরতা ও কষ্ট সৃষ্টি করে। অনেক সময় মানুষ দেখে কেউ তাকে হত্যা করছে, অন্ধকার জায়গা, মৃত মানুষ, সাপ, পড়ে যাওয়া, তাড়া করা, শয়তান বা ভয়ঙ্কর ছায়া। এসব স্বপ্নে দেখে ঘুম ভেঙে যায়, হৃদয় কাঁপে, শরীর ঘেমে যায়। বাইবেল কি বলে? আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখি। ইয়োব 7 অধ্যায় 14 পদ। তখন তুমি স্বপ্ন দ্বারা আমাকে ভীত করো এবং দর্শন দ্বারা আমাকে আতঙ্কিত করো। আমেন। ইয়োব অত্যন্ত কষ্টের সময়ে ছিলেন। তিনি বলছিলেন, রাতে ভয়ঙ্কর স্বপ্ন তাকে আতঙ্কিত করত। অর্থাৎ দুঃসময়, মানসিক চাপ ও আত্মিক আক্রমণের সময় মানুষ দুঃস্বপ্ন বেশি দেখতে পারে। হালেলুয়া। আমরা আজকের আলোচনার দ্বিতীয় অধ্যায় এখন দেখি। শয়তান কেন ভয়ের স্বপ্ন দেখায়? শয়তানের প্রধান কাজ হলো ভয় সৃষ্টি করা, শান্তি নষ্ট করা, মানুষকে দুর্বল করা, ঈশ্বর থেকে দূরে সরানো। আমরা একটি বাইবেল থেকে বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ। সচেতন ও জাগ্রত থাকো, তোমাদের প্রতিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কাহাকে গ্রাস করিবে তাহা খুঁজিতেছে। আমেন।
শয়তান সবসময় মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। রাতের সময় মানুষ দুর্বল ও অচেতন থাকে, তাই অনেক সময় শয়তান ভয়ের চিন্তা, আতঙ্ক ও দুঃস্বপ্নের মাধ্যমে আক্রমণ করে। হালেলুয়া। আসুন আমরা আজকের আলোচনার 3য় অধ্যায় এখন আলোচনা করি। মৃত মানুষ স্বপ্নে কেন আসে? অনেকেই বলেন, আমি মৃত বাবা মা বা আত্মীয় পরিজনকে স্বপ্নে দেখি। এখানে কয়েকটি বিষয় আছে। 1. স্মৃতি বা মানসিক কষ্ট। যাকে আমরা খুব ভালোবাসি, তার স্মৃতি মনের মধ্যে থেকে যায়। সেই স্মৃতি ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে আসতে পারে। 2. ভয় ও অপরাধ বোধ। কখনো মানুষ মনে করে, আমি তার জন্য কিছু করতে পারিনি। এই কষ্ট থেকেও স্বপ্ন আসতে পারে। 3. আত্মিক বিভ্রান্তি। কিছু ক্ষেত্রে শয়তান মৃত মানুষের রূপ নিয়ে মানুষকে ভয় দেখাতে পারে। কিন্তু মনে রাখবেন, মৃত ব্যক্তির আত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায় না। আমরা বাইবেল থেকে আরেকটি বাক্য দেখি। ইব্রিয় 9 অধ্যায় 27 পদ। মানুষের একবার মৃত্যু নির্ধারিত এবং পরে বিচার। আমেন। মৃত্যুর পরে আত্মা ঈশ্বরের বিচারের দিকে যায়। তাই মৃত মানুষের আত্মা এসে কাউকে ক্ষতি করছে এমন ধারণা বাইবেল সমর্থন করে না। হালেলুয়া। আসুন আমরা আজকের আলোচনার 4র্থ অধ্যায় দেখি। কেন শরীর অসুস্থ হয়ে যায়? অনেকেই বলেন, দুঃস্বপ্ন দেখার পরে শরীর দুর্বল লাগে। এটা কয়েকভাবে হতে পারে। 1. ভয়ের প্রভাব। ভয় মানুষের শরীরে প্রভাব ফেলে। হৃদস্পন্দন বেড়ে যায়, ঘুম নষ্ট হয়, রক্তচাপ বাড়ে। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হচ্ছে হিতোপদেশ 12 অধ্যায় 25 পদ। মনের উদ্বেগ মানুষকে নত করে। আমেন। ভয় ও উদ্বেগ শরীরকে দুর্বল করে দেয়। 2. আত্মিক ক্লান্তি। যখন মানুষ প্রার্থনা করে না, পাপের মধ্যে থাকে, ঈশ্বর থেকে দূরে যায়, তখন আত্মিক দুর্বলতা আসে। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে গীত সংহিতা 32 অধ্যায়ের 3 থেকে 4 পদ। আমি যখন নীরব ছিলাম, তখন সারাদিন ক্রন্দন করাতে আমার অস্থি ক্ষয়প্রাপ্ত হইল। কারণ দিবারাত্রি তোমার হস্ত আমার উপরে ভারী ছিল। আমেন। পাপ, ভয় ও আত্মিক চাপ মানুষের শরীরকে দুর্বল করে ফেলে। হালেলুয়া। আমরা এখন 5ম অধ্যায় আজকের বিষয় নিয়ে আলোচনা করি। শয়তান কিভাবে মানুষের জীবনে প্রবেশের সুযোগ পায়? আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখি। এফেসীয়
4 অধ্যায় 27 পদ, দিয়াবলকে স্থান দিও না। এফিসীয় 4 অধ্যায় 27 পদ, দিয়াবলকে স্থান দিও না। আমেন। যখন মানুষ পাপ করে, ঘৃণা পোষণ করে, ক্ষমা করে না, অশ্লীলতা দেখে, ঈশ্বরকে উপেক্ষা করে, তখন শয়তান সুযোগ পায়। হালেলুয়া। আমরা এখন আজকের বিষয়ের 6ষ্ঠ অধ্যায় দেখি। আজকের বিষয়ের আমরা এখন 6ষ্ঠ অধ্যায় আলোচনা করি। যিশুর নামে কিভাবে মুক্তি পাওয়া যায়, এক অনুতাপ করুন। প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ন্যায়বান যেন আমাদের পাপ ক্ষমা করেন। আমেন। আমরা যখন পাপ স্বীকার করি প্রভুর কাছে এবং বিশ্বস্তভাবে ন্যায়বান ও যেন আমরা আমাদের ঈশ্বর হচ্ছেন বিশ্বস্ত ন্যায়বান, আমরা প্রভুর কাছে যখন আমাদের পাপ স্বীকার করি, তিনি আমাদের সমস্ত পাপ থেকে ক্ষমা করেন আর আমাদেরকে দয়া করেন। আমেন। এখন আমরা 2 দাগ দেখি। যিশুর নামে প্রার্থনা করুন। বাইবেল থেকে একটি বাক্য দেখব। যোহন 14 অধ্যায় 13 পদ, তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তাহাই করিব। আমেন। বাইবেল পড়ুন। আমরা বাইবেল থেকে আরেকটি বাক্য দেখি। গীতসংহিতা 119 অধ্যায়ের 105 পদ, তোমার বাক্য আমার পায়ের প্রদীপ। আমেন। 4 ঘুমানোর আগে প্রার্থনা করুন। গীতসংহিতা বাইবেল থেকে বাক্য দেখি। গীতসংহিতা 4 অধ্যায় 8 পদ, আমি শান্তিতে শয়ন করিব ও নিদ্রা যাইব, কারণ হে সদাপ্রভু, কেবল তুমিই আমাকে নিরাপদে বাস করাও। আমেন। আমরা এখন আজকের বিষয় নিয়ে 7ম অধ্যায়ের আলোচনা দেখি। ভয়ের আত্মার বিরুদ্ধে আত্মিক যুদ্ধ। বাইবেল থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হচ্ছে 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ, 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ, কারণ ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেন নাই, কিন্তু শক্তি, প্রেম ও সংযমের আত্মা দিয়েছেন। আমেন। ঈশ্বর ভয় দেন না, শান্তি দেন, সাহস দেন। যিশুর নামে বিশ্বাস রাখলে ভয় পালিয়ে যায়। হালেলুয়া। আমরা এখন 8ম অধ্যায়ের আলোচনা দেখি। এখন আমরা আজকের বিষয়ের 8ম অধ্যায় এখন আলোচনা করি। প্রভু যিশু শান্তির প্রভু। আমরা বাইবেল থেকে একটা বাক্য দেখব। যোহন 14 অধ্যায়ের 27 পদ, আমি তোমাদের শান্তি দিয়ে যাই, আমার শান্তি তোমাদের দান করি। আমি তোমাদের শান্তি দিয়ে যাই, আমার শান্তি তোমাদের দান করি। আমেন। যখন প্রভু যিশু
হৃদয়ে থাকেন তখন অন্ধকারের শক্তি দুর্বল হয়ে যায়। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা আজকের বিষয় অনুসারে প্রভুর কাছে আমরা সহভাগিতা করি এই বিষয় ভিত্তি করে প্রার্থনা। হে পবিত্র মঙ্গলময় পিতা, আজ আমরা যিশুর নামে আপনার সামনে উপস্থিত হয়েছি নম্রভাবে। প্রভু, যে ব্যক্তি দুঃস্বপ্নে কষ্ট পাচ্ছে, রাতের ভয়ে আতঙ্কিত হচ্ছে, মৃত মানুষকে দেখে ভয় পাচ্ছে, অশান্তিতে ঘুম ভেঙে যাচ্ছে, আপনি তাকে মুক্তি দিন। যিশুর পবিত্র রক্তে সমস্ত অশুভ শক্তিকে বন্ধ করুন। শয়তানের সমস্ত চক্রান্ত, ভয়ের আত্মা, অশান্তির শক্তি, রাত্রির আতঙ্ক যিশুর নামে এক্ষুনি দূর হয়ে যাক। যিশুর নামে প্রভু, প্রত্যেক ঘরে আপনার শান্তি নেমে আসুক। যারা অসুস্থ তাদের শরীরে আরোগ্য দিন। যারা মানসিক কষ্টে আছে তাদের শান্তি দিন। প্রভু যিশু, আজ থেকে যেন তারা শান্তিতে ঘুমোতে পারে। স্বর্গদূতদের দ্বারা তাদের রক্ষা করুন। তাদের ঘর, তাদের বিছানা, তাদের মন, তাদের পরিবার সব কিছু আপনার হাতে সমর্পণ করছি। প্রভু যিশুর মহামূল্যবান নামে প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম দুঃস্বপ্ন কেন হয়, শয়তান কিভাবে ভয় সৃষ্টি করে, মৃত মানুষ স্বপ্নে কেন আসে, কেন শরীর অসুস্থ লাগে, যিশুর নামে কিভাবে মুক্তি পাওয়া যায়। মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্ট অন্ধকারের চেয়ে শক্তিশালী। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখি, গীতসংহিতা 91 অধ্যায়ের 5 পদ। তুমি রাত্রির ভয়ে ভীত হইবে না। আমেন। যদি এই বার্তা আপনাকে আশীর্বাদ করে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রভু যিশু আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।